বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা শবে বরাতের পরের দিন রোজা রাখা এবং শবে বরাত রোজা কয়টি এবং এর ফজিলত কি, এই নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। শবে বরাতে সারা রাত ইবাদত করে পরের দিন নফল রোজা রাখেন অনেকে। এই নফল রোজাটি হাদিসের মাধ্যমে প্রমাণিত। এ বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 15 শাবানের রাত যখন আসে তখন তোমরা তা ইবাদত বন্দিগিতে কাটাও এবং পরের দিন রোজা রাখো। এই বর্ণনাটির সনদ দুর্বল হলেও হাদিসের প্রথমাংশ ইবাদতের বিষয়টি অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত, আর রোজার বিষয়টি শুধু এ বর্ণনায় রয়েছে। তবে কেউ যদি চায় এ মাসের 15 তারিখ রোজা রাখতে, তাহলে সুযোগ রয়েছে, কেননা 15 তারিখ হলো আইয়ামে বীজের অন্তর্ভুক্ত। আইয়ামে বীজ অর্থাৎ প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখার বিষয়টিও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাছাড়া শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু যর, যখন তুমি মাসের মধ্যে 3 দিন রোজা রাখবে তখন 13, 14, 15 তারিখে রোজা রাখবে। এই রোজা সম্পর্কে আরো বর্ণিত হয়েছে যে হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুম অমান্য করে বেহেশতের নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করার পর তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে যায় এবং তাদের শরীরের রং কুৎসিত হয়ে যায়। অতঃপর হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম আল্লাহর হুকুমে চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখলে আবার তাদের শরীরে রং পূর্বের ন্যায় উজ্জ্বল হয়ে যায়। শবে বরাতের রোজা প্রসঙ্গে আল্লামা ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি বলেন, শাবানের 15 তারিখ রোজা রাখতে নিষেধ নেই, কেননা 15 তারিখ হলো আইয়ামে বীজের অন্তর্ভুক্ত, আর প্রত্যেক মাসের এই তারিখে রোজা রাখা তো মুস্তাহাব। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে শাবানের রোজা রাখতে বলেছেন। তবে উত্তম হলো 15 তারিখের সঙ্গে আগে একদিন বা পরের একদিন মিলিয়ে নেওয়া, অন্যথায় শুধু একদিন রোজা রাখার ব্যাপারে যত্নবান হওয়া কিন্তু মাকরুহ হবে, এমনটাই বলেছেন শাইখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি। তাই কেউ যদি আইয়ামে বীজের 3টি রোজা রাখে তাহলে তা একদিকে অন্যান্য মাসের স্বাভাবিক আমলের অন্তর্ভুক্ত হবে, আবার একই সঙ্গে শবে বরাতের রোজা এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর রজব ও শাবান মাসে বেশি বেশি নফল ইবাদত করতেন তথা নফল নামাজ ও নফল রোজা পালন করতেন। শাবান মাসে কখনো 10টি নফল রোজা, কখনো 20টি নফল রোজা, কখনো আরো বেশি তিনি রাখতেন। যেহেতু বিভিন্ন সহিহ হাদিসে শাবান মাসের রোজার সাধারণ ফজিলত এবং আইয়ামে বীজের রোজার ফজিলত উল্লেখিত রয়েছে, পাশাপাশি দুর্বল সনদের উপরোক্ত হাদিসটিও বিদ্যমান রয়েছে, তাই কেউ যদি এসব বিষয় বিবেচনা রেখে 15 শাবানের রোজা রাখেন তাহলে তিনি সওয়াবের অধিকারী হবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, উপরোক্ত কথাগুলি থেকে যেটি বুঝতে পারলাম সেটি হলো শবে বরাতের রাতে আমরা আমল করে পরের দিন সকালবেলা আমরা রোজা রাখি। এই রোজা রাখার নিয়ম হলো হয়তো আগের দিন একটি রোজা রেখে এই দিনের সাথে মিলাবে, না হয়তো পরের দিন রোজা রেখে এই দিনের সাথে মিলাবে, অর্থাৎ 2টি রোজা রাখা এটাই গ্রহণযোগ্য অভিমত। একটি রোজা রাখলে মাকরুহ হয়ে যেতে পারে, কেননা এখানে প্রতি মাসে 3টি করে রোজা রাখার কথা আল্লাহ রাসূল বলেছেন, আর সেটি হলো 13, 14, 15 তারিখে। যদি কেউ 2টি রাখে সেটিও গ্রহণযোগ্য হবে, তবে আমলের ক্ষেত্রে ছাড়াছাড়ি না করে একটু বেশি করাই ভালো, কেননা আমাদের গুনাহ তো অপরিসীম। কাজেই আল্লাহ তাআলার দরবারে সব সময় দোয়া করে নিজের গুনাহ থেকে পরিত্রাণ চেয়ে নিজেকে পরিশুদ্ধ করে আল্লাহ তাআলার কাছে আমরা যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন।